এজন্যই নবীজির জামাতা যেই সাহাবীর কাছে নবীজির দুইটা কন্যাকে বিবাহ দিয়েছিলেন, তার নাম হলো হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাহাবির মধ্যেও এসেছে, এই সাহাবী কবর দেখলে এমন কান্না করতেন, তার দাড়ি মুবারক ভিজে যেত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওগো উসমান, আপনি কি জন্য কবরের কথা শোনার পরে এত কাঁদেন? জান্নাত জাহান্নামের কথা শোনার পর তো এত কাঁদেন না। হযরত উসমান জবাব দেয়, ও নবীর সাহাবীরা, তোমরা তো জানো না, আল্লাহর নবী বলেছেন মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরে যেই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, তার প্রত্যেকটা ঘাঁটি আল্লাহ তাআলা আসান করে দিবেন। এজন্য বেশি সময় কবরকে নিয়ে চিন্তা করা। আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও উম্মতের দল, শোনো, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গহীন গর্ত। এজন্য কবরের চিন্তা বেশি বেশি করা, মৃত্যুর চিন্তা বেশি বেশি করা।